হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের বাঁধাকপি দিয়ে ভীষণ মুচমুচে এবং অনেক বেশি মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই বাঁধাকপির নাস্তাটি তৈরি করা খুবই সহজ, অল্প উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। আশা করছি রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বলে একটি মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেক পরিমাণ এরকম কুচি করে কেটে নিয়েছি। বাঁধাকপি আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ভালো করে ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে লবণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে এভাবে কষলে কষলে মেখে নিতে হবে। এভাবে একটু সময় নিয়ে কষলে বাঁধাকপি নরম করে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষলে নেওয়ার পর দেখুন বাঁধাকপি থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে। এবার এটাকে রেস্টে রেখে দিতে হবে প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর বাঁধাকপি হাত দিয়ে এভাবে চেপে বাঁধাকপি থেকে এক্সট্রা পানি বের করে নিতে হবে। তারপর অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এভাবে সম্পূর্ণ বাঁধাকপি থেকে এক্সট্রা পানি বের করে নিতে হবে। তো এভাবে আমি সম্পূর্ণ বাঁধাকপি থেকে এক্সট্রা পানি বের করে নিয়েছি। দেখুন বাঁধাকপি একেবারে ঝরঝরে করে নিয়েছি। এবার এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ রসুন বাটা, সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। 2.5 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। 2.5 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকলে চাউলের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিবেন। আপনারা এর মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিবেন। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মেখে ডোয়ের মতো তৈরি করে নেব। এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মেখে নিলে পানি ছাড়াই মিশ্রণটা মাখানো হয়ে যাবে। এই তো আমার মিশ্রণ রেডি হয়ে গিয়েছে। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে এভাবে গোল বলের মতো তৈরি করে নেব। তারপর হাত দিয়ে এভাবে চেপে কাটলেটের মতো শেপ দিয়ে দিচ্ছি। সাইডটাকে এভাবে সমান করে নেব। এভাবে একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা আমি একে একে তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে।
এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, এতে করে নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে, তাই একটু সময় নিয়ে ভেজে নেবেন। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো আমি উঠিয়ে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এখন একটি ভেঙে ভেতরটা দেখিয়ে দিচ্ছি। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।